الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বরগুনা শহরের সাবেক সকল ভাইস চেয়ারম্যান আমার উপস্থিত জামাতের প্রাণ প্রিয় বর্গবাসী, সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমার প্রিয় বর্গবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বর্গবাসী, আজকে যে মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি, গেল জুলাই 24-এর প্রায় 2 সহস্রাধিক শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে একটি নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু আজকে সেই স্বাধীনতাকে বঞ্চিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আজকে এই মানববন্ধন থেকে ঘোষণা করতে চাই, আগামী যদি একটি মানবিক বাংলাদেশ গঠন করতে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সহ সারা জীবনের সারা বাংলাদেশের জনগণের ক্রিয়ার পদ্ধতি জুলাই সনদ সহ 5 দফা মানিক দাবি মেনে নেওয়ার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরাবাসী, যদি আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তথা পিয়ার পদ্ধতি সুনিশ্চিত করে নির্বাচনের দিকে আগানো হয়, আর যদি আগের মতো এরকম কোন ষড়যন্ত্রমূলক নির্বাচন দিকে আগানো হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক জনতাকে সাথে নিয়ে এর দাঁড়া জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি সরকারকে বলে দিতে চাই, আজকের বাংলাদেশ জামাত ইসলামী 30 বছরের আগের বাংলাদেশ জামাত ইসলামী এক নয়। দীর্ঘ 15 বছর খুনি হাসিনা নির্যাতন করে এই জামাতকে আরো দ্বিগুণ গতিতে জামাতকে প্রতিষ্ঠিত করেছে। তাই বাংলাদেশে আর কোন ধরনের ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, এরপরে আমি যে কথাটি বলতে চাই, আমরা আমাদের দাবি দৃশ্যমান বিচার, আজকে সেই বিচার নিয়েও ষড়যন্ত্র। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, পুরাতন সেনা কর্মকর্তা যারা হাসিনার দোষর হিসাবে বাংলাদেশে হত্যা নৈরাজ্য চালিয়েছে, আজকে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করা বিচার করতে হবে। এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। কারণ যেমন বিজেপির প্রধানকে 10 আগস্ট মামলায় সরকারের হেফাজতে দেওয়া হয়েছিল, তখন আপনাদের সেনাবাহিনীর বাণিজ্য কোথায় ছিল? যখন আমাদের জননেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে তখন সেনা বিচার আব্দুল্লাহ রাজনীকে আয়নাঘরে বন্দী করা হয়েছিল, তখন আপনাদের সেনাবাহিনীর মান সম্মান কোথায় ছিল? অতএব এসব ধুরান্দারি ছাড়েন। আজকে বিজেপির সদস্যরা এখানে আছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা আছেন, আপনাদের মাধ্যমে আমি সেনাবাহিনীকে জানিয়ে দিতে চাই, ওই সকল বিধিভূত সেনা সদস্যদেরকে সরকারের হেফাজতে দিতে হবে। সেনাবাহিনীর হেফাজতে রেখে তাদের বিচার করা চলবে না। যদি সেটা হয়, তাহলে ইউদার সাহেবরা আবার নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সংগ্রামী ভাইয়েরা, আমাদের সামনে আমাদের কথা বললেন, আমি পরিশেষে বরগুনার জনগণের সামনে সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আগামী একটি মানবিক বাংলাদেশ
গঠন করার জন্য যদি কোন ষড়যন্ত্রকারীদের সাহায্যকারী হিসাবে ডক্টর ইউনূস সাহেব আপনি এবং আপনার উপদেষ্টা মন্ডলী কাজ করেন, তাহলে সেটা ফল বেশি শুভ হবে না। সংগ্রামী ভাইয়েরা, তাই আসুন এই 27টি দল সহ বাংলাদেশে আপামর জনসাধারণের 5টি দাবি মেনে নেওয়ার মাধ্যমে আগামী একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য আগামী নির্বাচনের আগে এই 5টি দাবি মেনে নিয়ে একটি সুন্দর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে ইউনূস সরকার নির্বাচনের আহ্বান করবেন। আমরা সেই গুরুত্ব আহ্বানে আজকের এই সমাবেশ থেকে জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।